মুসলমানদের সাথে চলাফেরা ছিল, কিন্তু মুসলমান আমি দেখতে পারতাম না। আমি প্রায় 22 বছর পূজা করেছি, গাছের পূজা, মাছের পূজা, ওয়াল পূজা, দেওয়াল পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, যত প্রকার পূজা আছে। যেহেতু আমি হিন্দু সন্তান ছিলাম, আমি তখন জানতাম যে এটাই আমার ধর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের সাথে উপস্থিত আছে একজন মুসলিম ভাই। আজকের এই ভিডিওতে আমরা জানবো ওনার ইসলাম গ্রহণের কাহিনী, এবং উনি যে ইসলাম গ্রহণ করেছিলেন এই বিষয়ে অনেক অলৌকিক কিছু বিষয় রয়েছে যা আসলে সচরাচর ঘটে থাকে না। আর ওনার যে ব্যাপারগুলো সেগুলো জানলে ইনশাল্লাহ আমাদের যারা হিন্দু ভাই বোন আছে তাদের আসলে ইসলাম গ্রহণের ব্যাপারে উৎসাহ অনেক বেশি বৃদ্ধি পাবে। চলুন আজকে আর কথা না বাড়িয়ে আমাদের এই মুসলিম ভাই কীভাবে ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ তাআলা ওনাকে কী কী বরকত দিয়েছিলেন সে বিষয় সম্পর্কে এখন থেকে জানা শুরু করি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে দুজুগের পথ থেকে বাঁচিয়ে সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরিয়ে দিয়েছেন, অর্থাৎ ভেস্তের রাস্তা ধরিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার এই শুকরিয়া, আল্লাহ তাআলার এই দয়ার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা আমাকে যে কতটা কঠিন পথ থেকে হেদায়েত দিয়েছেন, আজকে যদি আল্লাহ তাআলা হেদায়েত না দিত তাহলে আমার জন্য দুর্যোগ অবধারিত ছিল। মহান রাব্বুল আলামিনের কাছে কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করব, কীভাবে শুকরিয়া আদায় করব, সে ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাআলার কোনো রহমতেরই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তো আলহামদুলিল্লাহ, আমি কেন ইসলাম গ্রহণ করলাম সেই পরিচয় দেওয়ার আগে আমার ফ্যামিলি স্ট্যাটাসটা একটু বলতে চাই। যে আমার পূর্বের নাম ছিল রণজিৎ কুমার ঘোষ, আমার পিতার নাম দুলাল চন্দ্র ঘোষ, আমরা 6 ভাই 1 বোন। আমাদের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লাহ লালপুরে। তো আমাদের বাবা নারায়ণগঞ্জের লালপুরে বিল্ডিং করে, অর্থাৎ 4 তলা করে উপরে একটা মন্দির করেছেন, 5 তলা, 6 ভাইকে 6টা ফ্ল্যাট দিয়েছেন। আর আমাদের ব্যবসা বাণিজ্য আছে, যেমন নারায়ণগঞ্জের ফতুল্লার রেল স্টেশনের কাছে ফ্যাক্টরি আছে, শিবু মার্কেট, নারায়ণগঞ্জের শিবু মার্কেটের পরে লামাপাড়া ওইখানে ফ্যাক্টরি আছে। তারপরে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ডাইলের আড়ত, খাজা এন্টারপ্রাইজ এবং ডাইলের ফ্যাক্টরি ভাড়া নিয়ে চালায়। তারপরে নিতাইগঞ্জে জায়গা কিনেছে, চাঁদপুর হাজীগঞ্জে ফ্যাক্টরি আছে শেয়ারে। তারপরে সেখানে জায়গা কিনেছে বাবুরহাটে। তারপরে মুন্সিগঞ্জ কমলাঘাটে ফ্যাক্টরির জন্য জায়গা কিনেছে ব্যবসা করার জন্য। তারপরে ঢাকা সাতপুরে গাড়ি চলে। ময়মনসিংহের হিরোইনপুরে জায়গা আছে। বিভিন্ন সম্পত্তি ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, তো এত সম্পদ থাকার পরেও আমি কেন ইসলাম গ্রহণ করলাম? তো আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন থেকে আমি খুব ধর্মবিরু ছিলাম। মুসলমানদের সাথে চলাফেরা ছিল,